So hello my dear friends, welcome back to my channel. আজকে আমরা ক্লাস করব সেন্টেন্স ম্যাচিং। সেন্টেন্স ম্যাচিং রিডিং প্যাসেজের ওয়ান অফ দি টাফেস্ট পার্ট। সো এটা আমি আজকে আপনাদের কিছু ট্রিক্স শেখাবো যেগুলো দিয়ে আপনারা এই সেন্টেন্স ম্যাচিংটা আরও সহজ করতে পারবেন, আরও ইজিলি সলভ করতে পারবেন। তো শুরু করা যাক। এখানে আমাদের 14 থেকে 19 পর্যন্ত সেন্টেন্স ম্যাচিং কোশ্চেন আছে। আমরা ফার্স্টে কি করব, এই সেন্টেন্সের কিওয়ার্ড চুজ করব। কিওয়ার্ড ম্যাচ করে আমরা এই সেন্টেন্স প্যারাগ্রাফের সাথে ম্যাচ করব। এবং এই কিওয়ার্ড চুজ করার ভিতরেও একটা ট্রিক্স আছে, সেটা হলো এর ভিতরে যে কোনো ওয়ার্ড কিন্তু কিওয়ার্ডস হতে পারে না। এর ভিতরে কোনটা কিওয়ার্ড হতে পারে, এই সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যে ওয়ার্ডটা ছাড়া এই সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যাবে, সেই ওয়ার্ডটাই হলো এই সেন্টেন্সের কিওয়ার্ড। সো এই প্রথম কোশ্চেন, অ্যান এক্সপ্লেনেশন ফর ওয়েপন্স বিং লেফট বিহাইন্ড দি মাউন্টেন্স, এখানে কোনটা হতে পারে কিওয়ার্ড? এখানে হতে পারে ওয়েপন্স বিং লেফট, এটা খুঁজব। 15-এ কোনটা হতে পারে? 15-এ হতে পারে এ রেফারেন্স টু দি ফিজিক্যাল ডিফিকাল্টিস ইনভলভড ইন অ্যান আর্কিওলজিক্যাল এক্সপেডিশন। সো এখানে হতে পারে ফিজিক্যাল ডিফিকাল্টিস। নেক্সট, অ্যান এক্সপ্লেনেশন of why less food may have been available. So here less food. Next, a reference to the possibility of future archaeological discoveries. Here possibility of future. Next, examples of items that would have been traded. Here traded. A reference to the pressure archaeologists are under to work quickly. আমরা কিওয়ার্ড চুজ করেছি। এবার আমরা সরাসরি চলে যাব প্যাসেজে। এই কিওয়ার্ড ম্যাচ করে আমরা সেইগুলো খুঁজে বের করব, এই কোনটার সাথে ম্যাচ করে সেটা আমরা খুঁজে বের করব। লেটস স্টার্ট। সো প্যাসেজের হেডিং হলো ক্লাইমেট চেঞ্জ রিভিলস এনশিয়েন্ট আর্টিফ্যাক্টস ইন নরওয়ে গ্লেসিয়ার্স। এই নরওয়ে গ্লেসিয়ার্সে ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের ফলে যে পুরাতন আর্টিফ্যাক্টসগুলো রয়েছে সেগুলো বেরিয়ে আসছে, বরফে জমেছিল সেগুলো এখন বেরিয়ে আসছে। প্যাসেজ এ, well above the tree line in Norway's highest mountains, ancient fields of ice are shrinking as Earth's climate warms. পৃথিবীর পরিবেশ গরম হওয়ার কারণে এই নরওয়ের মাউন্টেনের বরফ সংকুচিত হচ্ছে, গোলায় সংকুচিত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। As the ice has vanished, it has been giving up treasures it has preserved in cold storage for last 66,000 years. এটা যখনই বরফ সরে যাচ্ছে তখনই এগুলো তার ভেতরে জমিয়ে রাখা গুপ্তধন ট্রেজার যে 6,000 বছর ধরে নিজেদের ঠান্ডা কোল্ড স্টোরেজে জমা করে রেখেছে সেগুলো বের করে দিচ্ছে। আইটেমস সাচ অ্যাজ এনশিয়েন্ট অ্যারোস অ্যান্ড skis from Viking এজের এনশিয়েন্ট অ্যারোস, এগুলো রয়েছে। traders related to trades, and those artifacts have provided archaeologists with some surprising insights into how ancient Norwegians made their livings. এই আর্টিফ্যাক্টসগুলো থেকে সায়েন্টিস্টরা কী পাচ্ছে, সায়েন্টিস্টরা জানতে পারছে এনশিয়েন্ট পুরাতন যুগের নরওয়েজিয়ানসরা কীভাবে বাস করেছে, কীভাবে বসবাস করেছে। এখানে আমরা ট্রেডার্স পেয়েছি, তবে ট্রেড পাইনি, এর সাথে আমাদের কোনো কিওয়ার্ড ম্যাচ করেনি। সো আমরা এই প্যাসেজে বাদ, প্যাসেজে এতে আমাদের কোনো কিছুর অ্যান্সার নাই। নেক্সট প্যাসেজ, organic materials like textiles and hides are relatively rare finds at archaeological sites. এখানে টেক্সটাইল কাপড়ের জাতীয় দ্রব্যাদি পাওয়া খুবই দুষ্কর। This is because unless they are protected from microorganism that cause decay, they tend not to last long. এর কারণ হলো এগুলো মাইক্রো অর্গানিজম নষ্ট করে ফেলে। টেক্সটাইল কাপড় জাতীয় দ্রব্য মাটিতে পচন ধরে। যদিও এটা ঠান্ডায় জমিয়ে রাখা হয়েছে, তবে যখনই
এটা বরফ থেকে মুক্ত হচ্ছে তখনই এটা নষ্ট হয়ে যাচ্ছে। সো এই কাপড় জাতীয় দ্রব্য পাওয়া দুষ্কর। এক্সট্রিম কোল্ড ইজ ওয়ান রিলায়েবল ওয়ে টু কিপ আর্টিফ্যাক্টস রিলেটিভলি ফ্রেশ ফর এ ফিউ থাউজেন্ড ইয়ার্স। এক্সট্রিম কোল্ড এই অসহনীয় ঠান্ডা আর্টিফ্যাক্টগুলোকে অনেক দিন হাজার বছর ধরে ফ্রেশ অবস্থায় রাখার জন্য দায়ী। বাট ওয়ান্স টাউট আউট দিস মেটেরিয়ালস এক্সপিরিয়েন্স ডিগ্রেডেশন রিলেটিভলি সুইফটলি। যখনই এই মেটেরিয়ালসগুলো বাইরের পরিবেশে আসছে তখনই এটা খুবই দ্রুততার সাথে ডিগ্রেড হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। উইথ ক্লাইমেট চেঞ্জ, শ্রিঙ্কিং আইস কভার অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, classical archaeologists need to raise the clock to find newly relative artifacts. এই আর্কিওলজিস্টদের কী করতে হচ্ছে, এই বরফ গলে যাওয়ার কারণে গলার কারণে তাদের ঘড়ির সাথে পাল্লা দিয়ে চলতে হচ্ছে। রেস টু দি ক্লক, ঘড়ির সাথে পাল্লা দিতে হচ্ছে। রিলেটিভ আর্টিফ্যাক্টস, প্রিজার্ভ দেম, এগুলো সংরক্ষণ করার জন্য। স্টাডি দেম, ইফ সামথিং ফ্র্যাগিল ড্রাইস অ্যান্ড ইজ উইন্ড ব্লোন ইট মাইট ভেরি সুন বি লস্ট টু সায়েন্স। যদি কোনোটা নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায় বা হাওয়া বাতাসের সাথে উড়ে যায় তবে এটা আবার সায়েন্স থেকে, বিজ্ঞান থেকে হারিয়ে যাবে। or an arrow might be exposed and covered again by the next snow remain well preserved. এবং একটি তীর যা একবার বরফ থেকে মুক্ত হয়ে আবারও বরফের ভিতরে আচ্ছাদিত হয়ে যেতে পারে। The unpredictability means that glacial archaeologists have to be synthetic in their approach to field work. এই তাদেরকে কী করতে হবে, ফিল্ড ওয়ার্কে আরও বেশি তাৎপর্য, আরও বেশি কার্যকর হতে হবে, আরও বেশি দ্রুততার সাথে কাজ করতে হবে। সিনথেটিক, বি সিস্টেমেটিক ইন দিস অ্যাপ্রোচ। সিস্টেমেটিক, তাদেরকে আরও বেশি কার্যক্ষম হতে হবে এই সকল কাজের জন্য। সো বিতে আমরা কোনটার অ্যান্সার পেয়েছি দেখা যাক। এখানে যে কিওয়ার্ড ছিল, এখানে কিওয়ার্ড ছিল ওয়েপন্স বিং লেফট, ফিজিক্যাল ডিফিকাল্টিস, লেস ফুড, পসিবিলিটি অফ ফিউচার, ট্রেড, ওয়ার্ক কুইকলি। সো আপনারা আগেই দেখেছেন যে ওখানে কি বলা হয়েছে, যে সায়েন্টিস্টদের ঘড়ির সাথে ধরে কাজ করতে হচ্ছে, সিস্টেমেটিক হতে হবে। ঘড়ির সাথে ধরে তারা কাজ করছে কেন, যাতে এই বস্তুগুলো নষ্ট না হয়ে যায়, আবারও বরফের তলে আচ্ছাদিত না হয়। সো 19-এর অ্যান্সার হলো বি। নেক্সট, over a 9-year period a team of archaeologists here, এখানে কি আছে, এখানে সায়েন্টিস্টদের নাম, রিসার্চের বিভিন্ন ব্যাপার আছে। সো স্কিপ দিস পার্ট অ্যান্ড স্টার্ট ফ্রম রেইনডার once congregated on these icy patches in the late summer months to escape biting insects. তারা এখানে লেট সামার মান্থে কেন কাজ করেছিল, স্কেপ বাইটিং ইনসেক্টস। এই বাইটিং ইনসেক্টস কারা, যে সকল পোকামাকড় কামড়ায় সেই সকল পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য তারা সামারে কাজ শুরু করেছিল। আমরা উপরের অংশটুকু বাদ দিলাম কারণ এখানে রিসার্চের নাম, রিসার্চারদের নাম এগুলো দেওয়া আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা এই অংশটা স্কিপ করে সরাসরি এই অংশে আসবো। অ্যান্ড ফ্রম দি লেট স্টোন এজেস hunters followed in addition trade routes, the mountain passes of upland linking. এখানে একটি রাস্তার কথা বলা হয়েছে যে রাস্তাটা নরওয়ে এবং ইউরোপকে যুক্ত করে upland linking settlements. The slow but steady movement of glaciers tend to destroy anything at their base. এই slow and steady movement of glaciers, এই বরফখণ্ডের যে স্লো অ্যান্ড স্টেডি মুভমেন্ট সেটার সামনে যায় আসে তা ধ্বংস করে দেয়। ডিস্ট্রয় এনিথিং অ্যাট দ্য বেসেস। সো দি টিম ফোকাসড অন স্টেশনারি প্যাচেস অফ আইস, এমন প্যাচেস অফ আইসের উপর ফোকাস করে যেগুলো এমন নড়াচড়া করে না। মোস্টলি অ্যাবভ 14,000 মিটার, যেগুলোর উচ্চতা 14,000 মিটার। দিস আইস ইজ ফাউন্ড অ্যামিড ফিল্ডস অফ ফরেস্ট boulders. এই আইসগুলো কোথায় পাওয়া যায়, অ্যামিড ফিল্ডে। ফলেন রক্স, এর ভিতরে ফলেন রক্স, বেড রক্স ফর 9 months and is buried bencho. Field work is hard. Hiking with the equipment, তাদের কেন হার্ড, হাইকিং উইথ দি ইকুইপমেন্ট,
তাদের ভারী ইকুইপমেন্টের সাথে হাইকিং করতে হয়। অফেন ক্যাম্পেইন ইন পার্মাফ্রস্ট, এই পার্মাফ্রস্টগুলো খুবই ভয়ানক হয়ে থাকে, এগুলো পানিতে জমে থাকে, বরফে এগুলো বলা যায় বরফের ভিতরে থাকা চোরাবালির মতো, সেগুলো সেজন্য পার্মাফ্রস্ট খুবই ভয়ানক হয়ে থাকে। এখানে তাদেরকে কী করতে হয়, হাইকিং উইথ ইকুইপমেন্টস, অফেন ক্যাম্পেইন অন পার্মাফ্রস্ট, বাট ইটস রিওয়ার্ডিং, এটা ফলপ্রসূ। You are rescuing the archaeological, bringing the melting ice to winter attention, discovering unique equipment, environmental history. তারা এটার কেন এটা রিওয়ার্ডিং, কারণ হলো তারা হিস্টোরির অনেক কিছু খুঁজে বের করতে পারছে, রিয়েলি কানেক্টিং উইথ ন্যাচারাল এনভায়রনমেন্ট, তারা এজন্য এটা খুবই রিওয়ার্ডিং। সো সি এর সাথে কোনটা ম্যাচ করে? অ্যান্ড এক্সপ্লেন ওয়েপন্স বিং লেফট, নো ওয়েপন্স, নো physical difficulties, this is our answer. why? তাদের বিভিন্ন ফিজিক্যাল ডিফিকাল্টিসের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেমন ইনসেক্ট বাইট, পার্মাফ্রস্ট, তারপরে হাইকিং উইথ ইকুইপমেন্টস। সো সি ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট, all the edges of contracting ice patches, the archaeologists found more than 2000 artifacts. তারা এর ভিতরে কত আর্টিফ্যাক্টস পেয়েছে? 2000 artifacts which formed a material record that ran from 4000 BCE to beginning of the Renaissance in 14th century. এটা তাদের একটি নতুন রেকর্ড তৈরি করেছে, যেটা 4000 BCE থেকে রেনেসার আগ পর্যন্ত ছিল, সেই রেকর্ডটাকে ভেঙে দিয়েছে। মেনি অফ দি আর্টিফ্যাক্টস আর অ্যাসোসিয়েটেড উইথ হান্টিং, এগুলো সবই কিসের সাথে জড়িত? হান্টিংয়ের সাথে। Hunters would have easily misplaced arrows and they often discarded broken bows rather than take them all with their home. তারা এই অ্যারোগুলোকে কী করেছে? মিসপ্লেসড, হারিয়ে ফেলেছে, অ্যারোগুলো হারিয়ে ফেলেছে। ডিসকার্ডেড ব্রোকেন বোস, তারা ব্রোকেন বোগুলোকে রেখে গেছে, ব্রোকেন বর্ষাগুলো যে বর্ষাগুলো ভেঙে গেছে সেগুলো তারা বাড়ি নিয়ে যাওয়ার পরিবর্তে সেখানেই রেখে গেছে। আদার আইটেমস কুড হ্যাভ বিন ইউজড বাই হান্টার্স ট্রাভার্সিং দি হাই মাউন্টেন প্যাসেজ অফ অপল্যান্ড, এই অপল্যান্ডে আসা যাওয়ার সময় তাদেরকে আরও অনেক ইকুইপমেন্ট হান্টারে ব্যবহার করেছে, সেগুলোর বর্ণনা। অল পারপাসেস লাইক টুলস, যেগুলো হান্টাররা যেগুলো ব্যবহার করেছে তার ভিতরে কী আছে? টুলস, স্কিস, হর্স ট্র্যাক, এইসব ব্যবহার করেছে তারা হান্টাররা। সো এবার আবার কোশ্চেনে যাওয়া যাক। অ্যান এক্সপ্লেনেশন অফ ওয়েপেন্স বিং লেফট, এখানে আমরা কিন্তু ওয়েপেন্স বিং লেফট, যেমন হান্টাররা কী করেছে, তাদের ভাঙা বর্ষাগুলোকে সেখানে রেখে দিয়েছে, তারা তীরগুলোকে হারিয়ে ফেলেছে, তারা স্কি রেখেছে, তারা আরও অনেক ইকুইপমেন্ট রেখেছে। এখানে ওয়েপন্স বিং লেফট, সো দিস ইজ দি অ্যান্সার। এবং নেক্সট প্যাসেজ, Barrett's team carbon dated 153 of the artifacts and compared those dates to the timing of major environment changes in the region. তারা 153টি আর্টিফ্যাক্টের কার্বন ডেট করেছে এবং এনভায়রনমেন্ট চেঞ্জের মেজর যে সময়টা, তারা মূলত এটা করেছে কেন? টাইমিং অফ মেজর এনভায়রনমেন্ট চেঞ্জ, কখন আবহাওয়ার বিশেষ পরিবর্তন হয়েছে, বড় ধরনের পরিবর্তন হয়েছে ওই অঞ্চলে, সেটা পরীক্ষা করেছে। সাচ অ্যাজ পিরিয়ডস অফ কুলিং অর ওয়ার্মিং অ্যান্ড মেজর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক শিফটস, তারা ইকোনমিক শিফটের যাচাই করেছে এই বস্তু দ্বারা, আর্টিফ্যাক্টস কার্বন ডেট করে। সাচ অ্যাজ দি গ্রোথ অফ ফার্মিং সেটেলমেন্ট অ্যান্ড দি স্প্রেড অফ ইন্টারন্যাশনাল trade networks. Viking Age, they found that some periods have produced lots of artifacts, কিছু পিরিয়ড lots of artifacts তৈরি করেছে, which indicates that people had been pretty active in the mountains. তারা এইগুলো আর্টিফ্যাক্ট থেকে কী বুঝতে পেরেছেন? লোকজন এই সকল অঞ্চলে খুবই অ্যাক্টিভ ছিল, বাট there were few or no signs of activity during other period. তবে অন্য সকল পিরিয়ডের এমন কোনো
ছবি অন্য কোনো সাইন নেই, নির্দেশ নেই যে সকল যা আছে। সো দেখা যাক ট্রেড, আমরা কিন্তু একটা ট্রেড দাগিয়েছি, এক্সাম্পলস অফ আইটেম দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড। আমরা ট্রেড তো পড়েছি, ট্রেড একটা রাস্তা দিয়ে ট্রেড হতো সেটা আমরা পড়েছি, তবে এমন কোনো জিনিস পড়িনি, আইটেম এর ব্যাপারে পড়িনি যে আইটেম ট্রেড হতো। সো দিস ইজ নট আওয়ার অ্যান্সার। সো ই নাম্বারে কোনো অ্যান্সার নেই। এবারে যাওয়া যাক এফ। এফ what was surprising according to Barrett was the timing of these periods. এই পিরিয়ডগুলোর সময় নিয়ে সময়টা ছিল সারপ্রাইজিং। Uplands mountains presents daunting terrain, and in periods of extreme cold glaciers could block the higher mountain passes and make travel in the upper reaches of the mountains extremely difficult. এখানে খুবই চরম ঠান্ডার কারণে ওই উপরে মাউন্টেনের উপরে পৌঁছানো খুবই কষ্টকর, কষ্টসাধ্য ছিল, ডিফিকাল্ট। আর্কিওলজিস্ট অ্যাজিউম পিপল উড স্টিক টু লোয়ার এলিভেশন ডিউরিং অ্যাট টাইম। তারা এই সময় কী হয়েছিল, স্টিক টু লোয়ার এলিভেশন, নিচেই পাহাড়ের নিচের অংশেই আটকে গিয়েছিল। স্টিক ডিউরিং অ্যাট এ টাইম লেট অ্যান্টিক লিটল লিটল আইসেস, এই সময় যে সময় এটা ঘটেছিল সেটা কি ছিল, লিটল আইসেস। এটা একটা সময়ের নাম, পিরিয়ডের নাম। এ শর্ট পিরিয়ড অফ ডিফার দ্যান ইউজুয়াল কোল্ড, এটা ছিল অন্য সকল সময়ের থেকে বেশি তীব্রতা ঠান্ডা। অ্যাবাউট 536 to 600 BC এটা সময়কাল ছিল এটা। বাট ইট টার্নড আউট দি হান্টার্স কেপ্ট রেগুলারলি ভেঞ্চারিং ইনটু দি মাউন্টেন্স, তবুও তাদেরকে হান্টাররা রেগুলারলি এই সকল মাউন্টেনে ওঠা এবং শিকার করা চালিয়ে গেছে। কেন চালিয়ে গেছে সেটাই এখন জানা হবে। হোয়েন দি ক্লাইমেট টার্ন কোল্ড বেসড অন দি অ্যামাউন্ট অফ স্টাফ দে হ্যাভ অ্যাপারেন্টলি ড্রপড দেয়ার, এটা কীভাবে জানা গেছে, তারা যে পরিমাণ অস্ত্রশস্ত্র বা যন্ত্রপাতি সেখানে রেখে এসেছে সেটার থেকে জানা গেছে ড্রপড দেয়ার। Remarkably, though the finds from the ice may have continued though this period, perhaps suggesting that importance of mountain hunting increased to supplement falling agriculture harvests in time of low temperature. তারা ওই কঠিন তাপমাত্রার ভেতরেও কেন সেখানে অত ঠান্ডার ভেতরেও কেন তারা জীবনের ঝুঁকি নিয়ে গেছে, তার কারণ হলো ফেলিং এগ্রিকালচার কৃষি ব্যবস্থা ধস নামার কারণে তারা রিস্ক নিয়েও মাউন্টেনে উঠেছে। এর কারণ কী ছিল, কৃষি ব্যবস্থা ধস নামার কারণ ছিল লো টেম্পারেচার, সেইজ পারাট। এ কোল্ডার টার্ন ইন দি স্ক্যান্ডিনেভিয়ান ক্লাইমেট উড লাইকলি হ্যাভ মেন্ট ওয়াইড স্প্রেড ক্রপস ফেলিউর। এই তাপমাত্রার কারণে স্ক্যান্ডিনেভিয়া জুড়ে কী হয়, ওয়াইড স্প্রেড ক্রপ ফেলিউর, ফসল ধ্বংস হয়ে যায়। সো মোর পিপল উড হ্যাভ ডিপেন্ডেন্ট অন হান্টিং, মানুষ কী করা শুরু করে, হান্টিংয়ের উপরে ভরসা করা শুরু করে। সো এখানে দেখা যাক ওয়েপন, এটা তো আমরা করে ফেলেছি। লেস ফুড, ক্রপস ফেইলিউর, কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার কারণে তারা গেছে, লেস ফুড। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। কেন এটা অ্যান্সার, কারণ তারা যখন কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ওয়েপন, ক্রপস ফেইলিউর, এগ্রিকালচারাল ফেইলিউর, সো তাদের লেস ফুড, খাদ্য সংকট দেখা গেছে, এজন্য তারা আরও বেশি বেশি লোক হান্টিংয়ের দিকে ঝুঁকে পড়েছে। এবার নেক্সট প্যাসেজ। Many of the artifacts Barrett's team recorded date from the beginning of the Viking Age. এটা কখনকার যে সকল আর্টিফ্যাক্ট ডেট করেছে তার ভিতরে সেগুলো সব বেশিরভাগই ভাইকিং এজের, যেটার সময়কাল ছিল এইটা 700 থেকে 900। ট্রেড নেটওয়ার্ক কানেকশন স্ক্যান্ডিনেভিয়া উইথ ইউরোপ অ্যান্ড দি মিডল ইস্ট ওয়ার এক্সপ্যান্ডিং, এটা ছিল সেই সময় যখন স্ক্যান্ডিনেভিয়ার সাথে সম্পর্ক গড়ে উঠছিল, ট্রেড অ্যান্ড নেটওয়ার্ক গড়ে উঠছিল, এবং মিডল ইস্ট আরও বড় হচ্ছিল, এক্সপ্যান্ডিং অ্যারাউন্ড দিস টাইম। অলদো উই ইউজুয়ালি থিঙ্ক অফ শিপস হোয়েন উই থিঙ্ক স্ক্যান্ডিনেভিয়ান এক্সপ্যানশন, যখনই আমরা স্ক্যান্ডিনেভিয়ান এক্সপ্যানশনের ব্যাপারে ভাবি তখন আমরা কিসের ব্যাপারে ভাবি, শিপস, জাহাজের ব্যাপারে। দি রিসেন্ট ডিসকভারিজ শো দ্যাট প্লেন্টি অফ গুডস ট্রাভেলড অন ওভারল্যান্ড রুটস, অনেক ধরনের পণ্য, প্লেন্টি অফ গুডস, অনেক ধরনের পণ্যই এই ওভারল্যান্ড রুট দিয়ে
অন্যত্র পৌঁছানো হয়েছে। লাইক দি মাউন্টেন প্যাসেজ অফ ওপল্যান্ড, সেই ওভারল্যান্ড রুট কোনটি ছিল? মাউন্টেন প্যাসেজ অফ ওপল্যান্ড। অ্যান্ড গ্রোয়িং নরওয়েজিয়ান টাউন্স, এবং নরওয়েজিয়ান টাউন্সে এক্সপোর্ট মার্কেটে কি বিক্রি হতো? ডিমান্ড ফর হাইটস, টু ফাইট উইথ কোল্ড, এটা একটা মানে বস্ত্র। কোল্ড, ঠান্ডার সাথে লড়াই করার জন্য কি বিক্রি হতো? এই হাইটসের ডিমান্ড বেড়ে যায়। ইউজফুল থিংস লাইক কমস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টলার্স মানে হলো শিংয়ের ডিমান্ড বাড়ে। কমস তৈরির জন্য, চিরুনি তৈরির জন্য। বিজনেস মাস্ট হ্যাভ বিন গুড ফর হান্টারদের জন্য ভালো বিজনেস ছিল। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা কিছু কিছু জিনিস অন্যত্র বিক্রি করতো, যেটার ভিতর ছিল অ্যান্টলার্স, হাইটস। সো তারা কি করতো? ট্রেড করতো আইটেমস। এক্সাম্পল অফ আইটেমস, দে হ্যাভ বিন ট্রেডেড। সো এটাই হলো অ্যান্সার। এবার লাস্ট প্যাসেজ। নরওয়েজ মাউন্টেন্স আর প্রবাবলি স্টিল হাইডিং এ লট অফ হিস্টোরি, অনেক হিস্টোরি এখনও পর্যন্ত লুকিয়ে রেখেছে। স্টিল হাইডিং লট অফ হিস্টোরি অ্যান্ড প্রি হিস্টোরিক ইন রিমোট আইস প্যাচেস হোয়েন বারার্স টিম লুক অ্যাট দি ডেটস ফর স্যাম্পল অফ 135 আর্টিফ্যাক্টস। এবং তারা যখন এই আর্টিফ্যাক্টসগুলো পরীক্ষা করেছিল, তারা কী দেখেছিল? দে নোটিসড এ গ্যাপ, একটি ফাঁকা সময়। দেয়ার অলমোস্ট নো আর্টিফ্যাক্টস অ্যাবাউট 3800 টু 2200 BCE। তারা এই সময়টার ভিতরে কোনো আর্টিফ্যাক্ট খুঁজে পায়নি। ইনফ্যাক্ট আর্কিওলজিক্যাল ফাইন্ডস ফ্রম দি পিরিয়ড আর রেয়ার অল ওভার নরওয়ে, এবং এমনকি পুরো নরওয়ে জুড়েই এই সময়ের আর্টিফ্যাক্টস খুবই দুর্লভ। The researchers say that could be because many of those artifacts have been disintegrated. এটা কারণ কি হতে পারে? বেশিরভাগ আর্টিফ্যাক্টসই ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অর স্টিল ফ্রোজেন, কিংবা এখনও পর্যন্ত জমে আছে বরফে, ইন দি আইসে, বরফের ভেতরে। দ্যাট মিন আর্কিওলজিস্ট কুড বি এক্সট্র্যাক্টিং সাম অফ দিস আর্টিফ্যাক্টস ফ্রম রিট্রিয়েটিং ইন আইস ইন ইয়ার্স টু কাম। ভবিষ্যতে যে বছর আসবে সেই বছরে তারা এটা খুঁজে পেতে পারে, বা ভবিষ্যতে তারা এগুলো খুঁজে পেতেও পারে। সো এখানে ফিউচারের কথা বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? এখানে আছে রেফারেন্স অফ দ্য পসিবিলিটি অফ ফিউচারের কথা বলা হয়েছে। আর্কিওলজিস্ট ফিউচারে ডিসকভারি করতেও পারে। সো এটার অ্যান্সার হলো এইচ। তো আপনারা এইভাবে যদি সেন্টেন্স ম্যাচিং করেন, তো একটা সেন্টেন্সও মিস হবে না, আপনারা সম্পূর্ণ ম্যাচ করতে পারবেন। এভাবে কিওয়ার্ড ম্যাচ করবেন এবং প্যাসেজ সলভ করবেন। That's the easiest way to solve sentence matching questions. So like and subscribe to my channel and press the bell icon for notifications.